ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা ফুড এসআইয়ের প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার জন্য 16 তারিখ এবং 17 তারিখ পরীক্ষা হবে, এটা আগে থেকেই তোমরা জানো। তার কিন্তু অ্যাডমিট আজকে ইস্যু করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু গেলেই তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট, ঠিক আছে। এবং অ্যাডমিটের সাথে সাথে তোমরা জানতে পারবে যে ভেন্যু কোথায়, অর্থাৎ সেন্টার কোথায় হয়েছে, এবং তার সাথে জানতে পারবে কোন হাফে তোমাদের কটা থেকে পরীক্ষা হতে চলেছে, এবং তার সাথেই অ্যাডমিটের নিচের দিকে ইনস্ট্রাকশানগুলো লেখা থাকবে। অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে ইনস্ট্রাকশানগুলো পড়ে নিও, কী কী ইনস্ট্রাকশান দেওয়া আছে, কী কী নিয়ম মেনে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এখন দেখো কিভাবে অ্যাডমিটটা ডাউনলোড করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর in the subordinate food and supplies services grade 3 under food supplies department government of West Bengal 2022 2022 বেসিক্যালি এটা পরীক্ষা এতদিন পরে হচ্ছে। তো এখানে দেখো কি দিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছ ফার্স্ট নেম দিতে পারো, অথবা অ্যাপ্লিকেশান অথবা এনরোলমেন্ট আইডি যেটা, সেটা যে কোনো একটা দিতে পারো। এখানটা দেওয়ার পর এটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দিতে হবে। ডেট এখানে দেবে, মান্থ এখানে দেবে, ইয়ার এখানে দেবে, ঠিক আছে। তারপরে ডাউনলোড অপশানে গেলে কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড তোমরা করে নিতে পারবে। এবার দেখো অ্যাডমিটে কী কী ইনস্ট্রাকশন আছে সেগুলো একটু তোমাদের বলে দিই। আমার কাছে একটি ছাত্রের আমার অ্যাডমিট রয়েছে, সেই অ্যাডমিটটা দেখেই তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা পাবে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ ভেন্যু অফ দ্য এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কোথায় সেন্টার পড়েছে, কোন স্কুলে বা কোন ইনস্টিটিউটে তোমাদের সেন্টার হয়েছে, এখানে কিন্তু ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তার সাথে কোন হাফে আছে সেটা কোথায় পাবে, দেখো ওর ডান দিকে তোমাদের ছবিটা থাকবে, ওর ডান দিকে ছবিটা রয়েছে। এবার এখানে পেয়ে যাবে তোমরা কোন হাফে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ডেট অফ এক্সামিনেশান 16 তারিখ হচ্ছে না 17 তারিখ হচ্ছে সেটা পেয়ে যাবে, তার সাথে টাইমটা এখানে পেয়ে যাবে, এবং সেন্টারটা অবশ্যই দেখতেই পাচ্ছ এখানে পেয়ে যাবে, বা ওদিকে তো ভেন্যুটা রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে। এবার ইনস্ট্রাকশানগুলো দেখে নাও। দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, যদিও তোমরা এটা অ্যাডমিট ডাউনলোড করার পরেও পেয়ে যাবে। ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং discrepancies if any to the notice of the commission's office immediately। তো এখানে কি বলেছে, অর্থাৎ এটার মানে হলো যে তোমরা অ্যাডমিটটা কিন্তু চেক করে নিও, তোমাদের নাম টামগুলো ঠিক আছে কি না, বা তোমাদের যে ডিটেলগুলো অ্যাডমিটে রয়েছে সেগুলো ঠিক আছে কিনা একটু চেক করে নিতে হবে। আন্ডার নো সার্কামস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইথাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য, বুঝতে পেরেছো এটা আশা করি। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবল ইন দ্য এটা কোনো প্রবলেম নেই। তারপর 4 নম্বরটা দেখো যেটা বোল্ড করা আছে ওটা একটু দেখা যাক। দ্য ক্যান্ডিডেট mean for a particular venue, date and session will under no circumstances be allowed to appear in any other venue, date or session। অর্থাৎ যেহেতু এবারে পরীক্ষাতে কি করা হয়েছে, অনেকগুলো ভেন্যু করা হয়েছে বা অনেকগুলো সেশন করা রয়েছে, কেউ হয়তো দেখা গেল কারো তোমার 16 তারিখ ফার্স্ট হাফে পরীক্ষা ছিল, সে যেতে পারলো না, সেকেন্ড হাফে যেয়ে বললো আমি পরীক্ষা দেবো, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, তোমার ফার্স্ট হাফেই পরীক্ষা দিতে হতো। বা 16 তারিখে পরীক্ষা ছিল, সে 17 তারিখ চলে গেল, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। মোটামুটি এইগুলো ইনস্ট্রাকশান আছে এখানে। দাঁড়ানো নিচের দিকে আর কি আছে দেখে নিই একটু একটা পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প ফটোগ্রাফ। যে ছবিগুলো তোমরা দিয়েছো এখানে ফর্ম ফিল আপের সময়, সেরকম 2টো ছবি নিয়ে যেতে বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো বলা আছে অ্যালং উইথ ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলা আছে। কোনটা, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, ঠিক আছে, বিয়ারিং ফটোগ্রাফ, তারপরে পাসপোর্ট, প্যান, এপিক ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ। অর্থাৎ বেসিক্যালি আইডি প্রুফ নিয়ে যেতে বলা হচ্ছে, ঠিক আছে। আইডি প্রুফ তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো বা ভোটার কার্ড নিয়ে যেতে পারো, ঠিক আছে। মোটামুটি আরেকটা জিনিস, 10 মিনিট আগে অন্তত পরীক্ষার যে শিডিউল টাইম দেওয়া রয়েছে তার 10 মিনিট আগে কিন্তু তোমাদের পরীক্ষার হলে ঢুকে যেতে হবে, তারপরে কিন্তু অ্যালাউ করা হবে না। মোটামুটি ইনস্ট্রাকশনগুলো ছিল, তোমাদের ইনফরমেশনটা জানানোর ছিল। আরেকটা ছোট্ট ইনফরমেশান বলে রাখি, যেটা পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, সেটা হচ্ছে WBP কেপির তো ফর্ম বেরিয়েছে, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, সেখানে কিন্তু প্রিলি, মেন, ইন্টারভিউ, PMT, PET সব থাকছে, ঠিক আছে। প্রিলি হবে, মেন হবে, 2টো রিটেন এক্সাম হবে। কিন্তু WBP কনস্টেবলের যে ফর্ম বেরোতে চলেছে সেখানে কিন্তু মোস্ট প্রবাবলি শুধুমাত্র প্রিলি এক্সাম হবে, তারপরে তোমাদের মার্কগুলো হলো, তারপরে ইন্টারভিউ,
মেন এক্সাম হবে না মোস্ট প্রবাবলি, তবে এর ভিডিও আমি কালকেই নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা চ্যানেলের সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।